যেটা কমনেস্ট সিমটমস প্রেজেন্টিং সিমটম থাকে সেটা হচ্ছে অসহ্য বোন পেন। এই রোগটার কনফার্মেটরি টেস্ট কিন্তু বোন ম্যারো বায়োপসি করা, সার্জারি করা এটার কোনো ট্রিটমেন্ট পদ্ধতি নয়। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার জন্য অ্যাডভাইস দেওয়া হয়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর হিমিকা মুখার্জি, কনসালটেন্ট হিমাটোলজিস্ট ইন NCRI ক্যান্সার হসপিটাল। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মাইলোমা একটি বোন ম্যারোজনিত ক্যান্সার। আমাদের বোন ম্যারোতে এক ধরনের সেল থাকে যেটাকে বলে প্লাজমা সেল। সেই প্লাজমা সেলগুলো যখন ক্যান্সারে পরিণত হয় তখন আমরা সেই রোগটাকে বলে থাকি প্লাজমা সেল নিওপ্লাজম। এবং বোন ম্যারোতে যখন 20%-এর ওপরে ক্যান্সার সেল থেকে থাকে তখন আমরা মাল্টিপল মাইলোমা বলে থাকি। প্লাজমা সেলের নর্মাল প্লাজমা সেলের কাজ কি আমাদের বডিতে? নর্মাল প্লাজমা সেল আমাদের বডিতে ইমিউনোগ্লোবুলিন প্রোডাকশন করে। সেই ইমিউনোগ্লোবুলিন ইজ আ গুড প্রোটিন যেটা কিনা আমাদের বিভিন্ন ইনফেকশন থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকে। কিন্তু যখন এই প্লাজমা সেলগুলোই ক্যান্সারে পরিণত হয় তখন সে আর ভালো প্রোটিন তৈরি করতে পারে না, রাদার সে মনোক্লোনাল প্রোটিন তৈরি করে থাকে। এবং সেই মনোক্লোনাল প্রোটিনের প্রেজেন্স কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্লাজমা সেল নিওপ্লাজম বা প্লাজমা সেল ডিসঅর্ডারে পেয়ে থাকি, যার মধ্যে মাল্টিপল মাইলোমা একটি এন্টিটি। মাল্টিপল মাইলোমাতে পেশেন্ট যেটা কমনেস্ট সিমটমস প্রেজেন্টিং সিমটম থাকে সেটা হচ্ছে অসহ্য বোন পেন, হাড়ে ব্যথা, পিঠে ব্যথা, বিভিন্ন হাড়ে বডিতে ব্যথা, এবং কখনো কখনো পেশেন্টের সামান্য লাগলে পরেও একটা ফ্র্যাকচার হয়ে যাওয়ার প্রবণতা থাকে। অনেক সময় আমরা পেয়ে থাকি যে পেশেন্ট বহুদিন ধরে হাড়ের চিকিৎসা চলছে বা ফিজিওথেরাপি চলছে, কিন্তু রক্ত পরীক্ষা করে মাইলোমা রোগটাকে কিন্তু রুল আউট করা হয়নি। সেই জন্য আপনাদের সবাইকে অনেক রিকোয়েস্ট থাকলো যে যদি কেউ পারসিস্টেন্টলি ব্যাক পেনে সাফার করেন বা পিঠে ব্যথায় যদি ভোগেন তাহলে সেটা নিয়ে বসে না থেকে একবার রক্ত পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে এই রোগটিকেও কিন্তু আমাদের দেখে নেওয়া উচিত। মাল্টিপল মাইলোমা রোগটা সাধারণত বেশি বয়সের রোগ এবং 40-50 বছর বয়সের পরেই সাধারণত দেখা যায়। সুতরাং এল্ডারলি পেশেন্ট, যার বয়স্ক পেশেন্ট, যার খুব বেশি পিঠে ব্যথা করছে বা পায়ে ব্যথা করছে, একবার হিম্যাটো অঙ্কোলজি বা অঙ্কোলজির ওপিনিয়ন নেওয়া কিন্তু ভালো। তার সঙ্গে সঙ্গে পেশেন্টের আনুষঙ্গিক যে সিমটমসগুলো দেখা যায় সেগুলো হচ্ছে রক্তশূন্যতা, এবং তার সঙ্গে কারোর কিডনি খারাপ হয়ে যায়, এবং কারোর কেউ ডায়ালিসিসেও ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে। তার সঙ্গে রক্ত ধীরে ধীরে কমিয়ে আনে, এবং ক্যালসিয়াম বডিতে ক্যালসিয়াম লেভেলও খুব বেড়ে যেতে পারে, যেটা রক্ত পরীক্ষা করলে ধরা পড়ে। বাট পেশেন্টের অনেক সময় ভুল বকা বা ডিরেঞ্জমেন্টেশন এগুলো আমরা দেখে থাকি। সুতরাং রক্ত পরীক্ষার মাধ্যমে কিছু টেস্ট আছে যেগুলো আমাদেরকে ডিটেক্ট করে দেয় যে ওই স্পেশাল মনোক্লোনাল প্রোটিন যেটা আমি আপনাদেরকে বললাম প্লাজমা সেল যেটা তৈরি করে, সেই মনোক্লোনাল প্রোটিন বডিতে আছে কিনা। যদি সেরকম কিছু বডিতে থাকে সেক্ষেত্রে কিন্তু একবার বোন ম্যারো করে এবং অনেক সময় আমাদের পেট সিটি বা হোল বডি MRI করে চেক করে নিতে হয় এই রোগটার আছে কি নেই। তবে এই রোগটার কনফার্মেটরি টেস্ট কিন্তু বোন ম্যারো বায়োপসি করা, এই ডিজিজটাকে কিন্তু কনফার্ম করা হয়। এবং কনফার্ম করার পরে এই রোগের মেইন চিকিৎসা কিন্তু কেমোথেরাপি, এবং কখনো কখনো কেমোথেরাপির সঙ্গে ইমিউনোথেরাপি দেওয়ারও প্রয়োজন হয়। সেটা ডিপেন্ড করে ডিজিজের সিভিয়ারিটির ওপরে। এবং তার সঙ্গে সঙ্গে যদি পেশেন্টের বয়স একটু কম থাকে, স্পেশালি যদি 65 বছরের কম বা 70 বছরের কম থাকে, যার হেলথের কন্ডিশন ভালো এবং অন্যান্য যদি তার আনুষঙ্গিক বেশি রোগ না থাকে, সেক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি দিয়ে রোগটা কিওর হয়ে গেলে পরে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার জন্য অ্যাডভাইস দেওয়া হয়। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এই রোগের ক্ষেত্রে করা হয় ওভারঅল সার্ভাইভাল বা জীবনটাকে প্রলং করার জন্য। উইদাউট বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এই রোগটার একটা সমস্যা হচ্ছে খুব তাড়াতাড়ি রিল্যাপস করে, এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে আমরা ওই পদ্ধতিটাকে অনেক পিছিয়ে দিয়ে থাকি। কিন্তু সার্জারি করা এটার কোনো ট্রিটমেন্ট পদ্ধতি নয়। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট
ট্রিট করা হয় কেমোথেরাপি দেওয়ার পরে, এবং কখনো কখনো ব্যথা কমানোর জন্য রেডিয়েশন দেওয়া হয়। তার কারণ আমি বললাম প্রচণ্ড ব্যথা কমপ্লেন করে পেশেন্টরা, তবে রেডিয়েশন কিন্তু এই ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট অপশান নয়, এটা জাস্ট একটা প্যালিয়েটিভ রেডিয়েশন, সেটা দেওয়া হয় ব্যথা কমানোর জন্য। মেইন ট্রিটমেন্ট এক্ষেত্রে কেমোথেরাপি। সুতরাং এই ধরনের সিমটমস যদি আপনি দেখতে পাচ্ছেন, এই সমস্ত ক্ষেত্রে একবার হিম্যাটো অঙ্কোলজিস্টকে, যে কোনো হিম্যাটো অঙ্কোলজিস্টকে একবার দেখান এবং তাদের পরামর্শ নিন। আজকের মতো আলোচনা এখানেই শেষ হলো। এরপরে যদি আরও ফার্দার আপনারা এই বিষয়ে আরও জানতে চান বা আমাকে যদি কনসাল্ট করতে চান, তাহলে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই চ্যানেলে, সেখানে ফোন করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর আরও ইনফরমেশান, এরকম মেডিকেল রিলেটেড অনেক ইনফরমেশানের জন্য ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।